الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হলো জান্নাত কারা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যে তার সম্মুখে আমাকে যেতেই হবে, এই কথাটা যারা ভাবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুইখানা জান্নাত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেনি। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছিল পৃথিবীর মানুষ জান্নাতে গিয়ে তার পূর্ব অর্থাৎ আমরা এই পৃথিবীর কোন মানুষ আমাদের অবস্থান ছিল জান্নাতের মধ্যে। কিন্তু কিসের কারণে আমাদের কি এই সুখময় জান্নাতকে ছেড়ে আমাদেরকে পৃথিবীর বুকে এসে পরীক্ষা দিয়ে তারপরে আবার জান্নাতে যেতে হবে? এটা হচ্ছে একটা ভুলের কারণে। হযরত আদম আলাইহিস সালাম তিনি যখন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন তুমি ওই গাছের নিকটে যাবে না আর গাছের ফল খাবে না। আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর নিষেধ খেয়ে অপেক্ষা করে তিনি গাছের নিকটে গেলেন আর সেই ফল খেলেন। এর কারণে শাস্তি স্বরূপ তাকে পৃথিবীতে নিক্ষেপ করা হলো। আর পৃথিবীতে নিক্ষেপ হয়ে তিনি করলেন কি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে লাগলেন। তিনি নিয়ত সব সময় বলতে থাকলেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এই দোয়া করে পরিত্রাণ। সম্মানিত উপস্থিতি, তাহলে জান্নাত পাওয়ার মাধ্যম হচ্ছে আল্লাহর কাছে ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তারপরে আপনাকে জান্নাতে যেতে হবে। কারণ পৃথিবীর প্রতিটি মানুষই পাপী। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পাপ তাদের সঙ্গে যুক্ত করে অর্থাৎ মানুষ পাপ করবেই এটা হচ্ছে মানুষের স্বাভাবিক গতি। কিন্তু পাপ করার পর তাকে ক্ষমা চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, পাপ থেকে বেঁচে থাকা এবং পাপ করলেও আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারপরে পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আখির দাওয়ান